নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ আজ শুরু করে ফেললাম তোমাদের সাথে। এই দেখো, আমার ব্যালকনির গাছগুলো কিন্তু দেখিয়ে দিলাম। এত সুন্দর সুন্দর ফুল পাতা, আর এই দেখো এখানে কিন্তু কারি পাতা গাছের একটা ফুল হয়েছে। কি যে ভালো লাগছে যে তোমাদের কি বলবো। আমি প্রথম দেখলাম কারি পাতা গাছে এই রকম ফুল হয়, আর তার সঙ্গে গাছে কিন্তু খুব সুন্দর সেন্ট বেরাচ্ছিল। আমি কিন্তু সে ফিলটা পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তোমরা কেউ জানো এরকম কারি পাতা গাছে ফুল হয়? আমি কিন্তু প্রথম দেখলাম, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর প্রত্যেকটা গাছই সবুজ আর সতেজ। আর এই দেখো কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে। এবার চলে এসেছি সংসারের আরও কাজ করতে এই দিকে। আমি সবসময় জানো তো ঘরবাড়ি একটু অন্যরকম করে সাজাতে ভীষণ পছন্দ করি। সেজন্যই দেখবে সবসময় আমি একটু অন্যরকম করে সাজাই। তাই সারাদিনটা না আমার পরিশ্রমটাও অতিরিক্তই কিন্তু আমার হয়, কারণ এতটাই কাজ সবাই তো করে না। কারণ আমি যেভাবে কষ্ট করি আমি নিজেই কিন্তু বুঝতে পারি। আবার অনেক বাড়ির গৃহবধূরাও কিন্তু আমার মতনই কাজ করছে, কিন্তু আমার কাছে ভারী লাগে এটার জন্যই। একটু কষ্ট হলেও আমি নিজের সংসারটাকে ভালোবাসি, ওই জন্য আমার ভারী লাগলেও সুখটাই আমি মনে করি যে এটা আমার ভালো লাগে। আমার ঘরগুলোকে সুন্দর করে সাজাতে গুছাতে কিভাবে কি হবে সবসময় আমার মনের মধ্যে এটাই চলে। আর এটাই না আমি পজিটিভ এনার্জিও পাই। দেখবে সংসার করতে গেলে অনেক রকমেরই চিন্তা ভাবনা, দায় দায়িত্ব, ঝগড়া, অশান্তি সব কিছুই লেগে থাকে, কিন্তু দেখবে কাজের মধ্যে থাকলে সব কিছুই কিন্তু ভিতর থেকে চলে যায়। তাই আমি সব সময় কাজের মধ্যেই থাকার চেষ্টা করি। ওই দিকের কাজ বাজ সব হয়ে গেছে। এই দিকে কিন্তু আমি দরজার দুয়ারটা সার্ফ জল দিয়ে প্রত্যেক দিনই ধুই, তোমরা সবাই জানো। ধুই মানে আমি সার্ফ জল দিয়ে মুছে দিই, আর ভিতরটাও কিন্তু একটু একটু করে মুছি। আর এই দেখো সার্ফে ভিজানো আছে 3 বালতি কাপড়, সব কিন্তু মেশিনে এখনই দিয়ে কাচাকুচি চলবে। এই দেখো মোছামুছিটা কিন্তু করছি। আর কি করব, সংসারের কাজ তোমাদের বললাম। ঘরটাকে সবসময় কিভাবে ভীষণ পছন্দ করি আমি কাজ করতে, সেটাই। আর এই দেখো রান্নাঘরেও চলে এসেছি। গোটা রান্নাঘর প্রত্যেক দিনই কিন্তু আমার এগুলো ডেলিকার ডেলি রুটিন। এটাতে আমার কোনো পরিশ্রম কিন্তু একদম লাগেই না। আমার মনে হয় যে ঘরটা সবসময় টিপটপ ফিটফাট রাখবো, কীভাবে কোন রকম জিনিস স্টাইল করলে আমার ঘরটা সুন্দর হবে, আমার সবসময় মনে হয়। তোমরা অনেক বন্ধুরাই মনে হয় আমাকে দেখো আর ভাবো মনে হয় যে আমি মনে হয় ভিডিওতে দেখানোর জন্যই কাজগুলো করি। না গো, আমি কিন্তু একদম নয়। আমি যেটা রিয়াল আমি কিন্তু সেটাই করি। আমি এক্সট্রা দেখো কোনো জিনিস কিনে কেটে আমি কিন্তু কোনো ভিডিওর মধ্যেই দেখাই না। আমি যেরকম আমি সেটাই করি। এই গ্যাস ওভেনটা আমার আজ থেকে না, মানে আমার জীবনের প্রথম কিন্তু এই গ্যাস ওভেন, অনেক দিনের কিন্তু। তাই কিন্তু আমি ওটাই কিন্তু যত্ন করে কিন্তু রেখে দিয়ে চলছি। আর দেখো আমি কিন্তু জলের বোতলগুলোতে জল কিন্তু ভরেই নিয়েছি। জলগুলো সব রেখে দেবো, আর ওদিকে চাও করে নিয়ে চলে এসেছি। চাটা খাবো আর তোমাদের দাদাভাইকেও দিব। ওই দিকের ওর গ্লাসেরটা আছে, ওরটাও দিব। আর এইদিকে আমার মাছগুলো আছে, বাপরে বাপ, ওরা যে কী করে বুঝে যায় যে আমি এই সময় চা খাবো, তার আগে কিন্তু কিচ্ছু করে না। ওদের না সেন্স মানে ব্রেন বুদ্ধিও যেন আছে, ভগবান যেন ওদেরও একটা কিছু দিয়েছে। তাই এই দেখো এখন তো গরমকাল পড়ে গেছে, ওই জন্য হাওয়া চলছে বলে গাছটাও দুলছে কিন্তু। কি সুন্দর যে লাগছে মানি প্ল্যান্ট গাছটা, যে তোমাদের কি বলবো। ওকে দিয়ে দিলাম 1 কাপ চা, আর আমারটা কিন্তু এখানেই আছে। তোমাদের কি বলবো, সংসারের দায় দায়িত্ব কাজ কাম আমার খুব ভালোই লাগে, সেজন্য কোনো কষ্টই আমার হয় না। তা অনেকটাই দেরি করে কিন্তু আমি এখন চা খাচ্ছি। আর এই দেখো এইদিকে কিন্তু অনেক কাপড় জামা তো ওইদিকে হচ্ছে, এইদিকে কিন্তু ল্যাপটপটা এখন চার্জে দিয়ে দিয়েছি। আর যেগুলো ঘরে সাজানো থাকে গাছগুলো তোমরা তো প্রতিদিনই দেখো, সেই গাছগুলো কিন্তু সুন্দর করে জানালায় সাজিয়ে দিই, এইভাবেই প্রতিদিন থাকে। আর আমার ভালো গাছগুলো সবুজ আর সতেজ হয়ে যায়, যাতে ভাবো একটু রোদ পড়ে তার জন্যই। যতই বলে ঘরের গাছ, কিন্তু কি বলো তো, গাছগুলোতে একটু রোদে দিতেই হবে। ওদের না ওটাই তো হচ্ছে অক্সিজেন, ওদের তো সব কিছু খাওয়া দাওয়া তো আমাদেরকে দিয়েই দেয়। এইটুকুই যদি ওরা পায় কতটা খুশি হয় বলো তো। সবুজ সতেজ আর সুন্দরভাবে আমাদের ঘরে থাকে, আমরাও কিন্তু খুব খুশি। আর যাই হোক, আমি কিন্তু ল্যাপটপটাও চার্জে কিন্তু দিয়েই দিলাম। আর এইদিকে আজ কিন্তু আমার গাছ সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কুমড়ো গাছের অনেক পাতা ডগা হয়েছে। তা আজকে কিন্তু কুমড়ো গাছের ডগার চচ্চড়ি করব। একদম নিজের হাতের সবুজ আর সতেজ গাছ কার না ভালো লাগে বলো। তাই সকালবেলায় কাঁচি নিয়ে ঝুড়ি নিয়ে ব্যালকনিতে চলে এসেছি, ফটাফট কাটছি।
এই দেখো, দেখেছো তো সুন্দর সুন্দর করে। আসল কথা এদিকে অন্ধকারটা লাগছে, কারণ রোদটা না ওই দিকে আছে তো সেই জন্য। একদম আলো কিন্তু বাইরে, কিন্তু তাই। তা যাই হোক, তোমরা কিন্তু অনেক বন্ধুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি কটা দিন ভিডিও কিন্তু দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি। কারণ আমার ভিডিও করা থাকলেও আমার একটু সময় হচ্ছিল না, সেজন্য আমি কিন্তু ভিডিও দিতে পারিনি। তাই তোমরা কিন্তু কিছু মনে করো না, তোমরা যেন আমার সঙ্গে থাকো। আর আমি তো তোমাদের সঙ্গে থাকার চেষ্টা সব সময়ই করি, তোমরা নিশ্চয়ই জানো। আর এই দেখো, আমার গাছের পাতা এত সুন্দর হয়েছে। আমি বসে পড়েছি কুমড়ো গাছের ডগাগুলো কিন্তু কাটতে। আর এই দেখো, আজকে কিন্তু আমি বলেই ফেলবো, যেসব বন্ধু বা বান্ধবীরা আমার চ্যানেলে এসে কমেন্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের চ্যানেলের নামটা সবার আগে বলে দিই, একজনের নামই বলতে পারবো, কারণ ভিডিওর মধ্যে সবার নাম তুলে ধরলে আমার ভিডিওর মধ্যে আমি কিছুই বলতে পারবো না, সেজন্য। তা এক বন্ধু বা বান্ধবীর চ্যানেলের নাম হচ্ছে মিতালি ব্লগ। 40.5K সাবস্ক্রাইবার, আর হচ্ছে 5.2K ভিডিও মাত্র দিয়েছে। খুবই সুন্দর চ্যানেল, দারুণ সুন্দর চ্যানেল। মানে এত সুন্দর চ্যানেল যে তোমরা কি বলবে। আর এত বড় ইউটিউবার এই নিজে আমার চ্যানেলে এসে যে একটা ভিডিও দেখেছে, আমি অনেক হ্যাপি। কারণ একটা বড় চ্যানেলের যদি সে আমাকে দেখে, আমি খুব খুশি হচ্ছি গো। এত সুন্দর, আমি এরকমই চাই যেন আমাকে সবাই ভালোবাসে। আমি ভালোবাসাটাই চাই, আর কিচ্ছু না। 40.5K মানে বুঝতে পারছো তো, 40.5K মানে এতটা বড় ইউটিউবার, বাপরে বাপ। আমার তো কোন জন্মে হবে তার কোনো ঠিক নেই, সত্যি কথা বলতে গেলে। তা বন্ধু কি কমেন্ট করেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, সংসারে হাজারো কাজ সামলালে তারপরে ভিডিও এডিটিং করা ভীষণ কঠিন এবং চাপের ব্যাপার। যারা ভিডিও বানায় শুধু তারাই বোঝে গো দিদি ভাই। হ্যাঁ গো, তুমি একদম সুন্দর বলেছো, কারণ তুমিও জানো। কারণ তোমার এত বড় চ্যানেল যখন, তুমি নিশ্চয়ই জানো যে কতটা কঠিন। ভীষণ চাপ আর ভীষণ কঠিন গো। কী আর করব বলো, আমার তো ইচ্ছা ভালো লাগে সেজন্যই করি, কিন্তু ভীষণ চাপ। যারা করে তারাই জানে। দেখেছো তো, এই বন্ধু বা বান্ধবীও কিন্তু আমার সঙ্গে একমত হয়ে কথাটা কিন্তু তুলে ধরেছে। আর সেই জন্যই কিন্তু আমিও তোমাদেরকে বলছি, সত্যি কথা, ভিডিও যেটুকু তোমরা দেখো মনে হয় যে এত সুন্দর ভিডিও বা এত খারাপ ভিডিও, কি এমন ব্যাপার। কিন্তু ভীষণ কঠিন গো একটা ভিডিওটা সেট করা, ভিডিও কোথায় ফোন রাখতে হবে, কিভাবে ভিডিও করতে হবে। শুধু ভিডিও করা না, ভিডিওর পরে কোথায় ভিডিওটা কাটতে হবে, ভিডিওর মধ্যে কি কথা বলতে হবে, অনেক ব্যাপার। বা ভিডিওর উপরে কি দিব, আমি ক্যাপশনে কি লিখব, ছবি কি দিব, অনেক বড় একটা ভিডিও তৈরি করতে লাগে সময়। এই জন্যই কিন্তু আমি কদিন ধরে ভিডিও ভালো করে সময় পাচ্ছি না বলে ভিডিওটা দিতেই পারছি না। তা যাই হোক, আজ আমার সময় হয়েছে তাই আমি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। ওইদিকে তো আমার চচ্চড়িটা হয়েই গেছে, আমার কুমড়ো গাছের ডাঁটা চচ্চড়ি। আর এইদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, কিন্তু মাছের ঝোলটাও কিন্তু করেই নিলাম। আর আমি অত তোমাদের রান্না বান্না দেখালাম না, যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা তো আমার সঙ্গে সবসময় থাকো। আর এই দেখো চচ্চড়িটা কত সুন্দর হয়েছে, কুমড়ো আলু ডাঁটার চচ্চড়ি এত টেস্টি হয়েছে না যে তোমাদের কি বলবো, দারুণ সুন্দর। এইভাবে কিন্তু মানে সুবিধা হয়। আমার ব্যালকনির গাছগুলো থেকে আমি এত সুন্দর উপকৃতি হচ্ছি যে তোমাদের কি বলবো। শুধু গাছ সুন্দর না, আমার বাড়িতে গাছগুলো কিন্তু আমাকে অনেক রকম উপকার করে। একটা দেখো তরকারি হয়ে গেল, আমার কোনো চিন্তা তো থাকলো না আমার আজকে অন্য একটা রান্নার জন্য। কুমড়োর চচ্চড়ি খেতে সবারই ভাল লাগে মোটামুটি আমার বাড়িতে। এই দেখো, তোমাদের প্রথমেই বললাম আমি কিন্তু ঘরবাড়ি একটু অন্যরকম করে সবসময় সাজানোর চেষ্টা করি। তার জন্য কি বলতো, একটু যখন তখন আলাদা আলাদা করি কাজ, আর একটু পরিশ্রমটাও ব্যাপার বেশি হয়। এই দেখো, তোমরা তো এতদিন ধরে দেখেইছো স্নেক প্ল্যান্ট গাছটা আমার আছে। তা আমি ভেবেইছি আজকে এই গাছটাকে একটু অন্য টবের মধ্যে বসাবো। এই দেখো, আর একটা টবে এই যে করলা গাছ দেখেছো তো। আর এই দেখো, এই গাছগুলোকে আমি আলাদা আলাদা করে বসাবো কিন্তু। আর এই ডালটা ভেঙে গেছে, এই ডালটাকেও কিন্তু আমি অন্য জায়গায় বসাবো। খুব কষ্ট হচ্ছে, টাইমও অনেকটা হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভালো লাগে কাজ করতে আর কাজের মধ্যেই থাকতে। আমার যখন মনের ভিতরে অন্য কিছু হয় তখনই আমার যেন মনে হয় যেন গাছ আমি লাগাতে লেগে যাই। তা গাছ আর কিনতে বাইরে যাইনি, যা ছিল সেটা অনেক দিন থেকেই মনে করেছিলাম এই গাছগুলোকে ছোট ছোট টবে লাগাবো।
অনেক বাড়িতে দেখছি আমি ছোট টবে লাগালে কি অনেক পাশ দিয়ে ডালগুলো বার হয়। আর দেখো আমি একটা ডাল থেকে ৩টে কিন্তু গাছ বসাবো। আর এই গাছগুলো কিন্তু খুব কাজের জন্য। তোমরা তো সবাই জানো স্নেক প্ল্যান্ট গাছ হচ্ছে অক্সিজেন দেয় সবসময়। আর ঘরেও রাখা যাবে। কিন্তু আমি এখন দেখো গাছগুলো লাগাচ্ছি। এই দেখো ওই ডালটাকে কিন্তু আমি কাঁচি দিয়ে কাটার চেষ্টা করছি। ওটাকেও কিন্তু ছোট্ট টবের মধ্যে আমি একটা বসিয়ে দেবো। এই দেখো দেখেছো তো? সুন্দর করে বসিয়ে দিলাম। এই দেখো কি যে ভালো লাগছে যে তোমাদের কি বলবো। দেখো একটা গাছ থেকে ৩টে গাছ হয়ে গেল আমার। আর এত সুন্দর লাগছে, আর ঘরের মধ্যেও সাজিয়ে দেবো। কি যে ভালো লাগে তোমাদের প্রথম থেকেই বলছি। আমি না সবসময় কিভাবে যে ঘর গুছিয়ে রাখবো সব সময়তেই আমার মাথার মধ্যে খেয়ালে কোথায় কি করা যায়। এতে না আমার শান্তি লাগে মনের ভিতরে। অনেক রকমের দুশ্চিন্তা সব দূরই হয়ে যায়। জানোই তো সংসার করতে গেলে অনেক রকম দুশ্চিন্তা অনেক কিছুই হয়। আমার বলে না, প্রত্যেকটা ঘরের গৃহিণীদেরই এটা হয়। যখন স্টুডেন্ট ছিলাম তখন পড়াশোনার চাপ, যখন মা হলাম সন্তানের চিন্তা, আর এখন তো পুরোপুরি দায়িত্ব। এই দেখো আমি না আজকে গাছটাকে এইখানে সাজাবো। দেখো দেখো একটাকে এখানে রাখছি। এই দেখো এটা না খুব সুন্দর লাগছে দেখতে, জানো তো? এই দেখো সুন্দর করে আমি সাজিয়ে, এখানে ভীষণ দেরি হয়ে যাচ্ছে কাজ সারতে কিন্তু। কিন্তু আমার তো ভালো লাগছে আমার গাছকে সাজাতে, তার জন্য কিন্তু অনেকজনই বলবে এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার ভালো লাগে। এই দেখো দেখেছো প্রত্যেকটা গাছে একটা ডালের মতন সোজা হয়ে আছে। এই দেখো আমার ভীষণ কষ্ট হয় কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো, এইভাবে কাজ করতে, সুন্দর করে সাজাতে। তা আমার ভিডিও আজকে কেমন লাগলো? যদি তোমাদের একটু ভালো লাগলে তোমরা একটা লাইক করবে, কমেন্ট করবে। আর যদি খুবই ভালো লাগে একটা হাইপ করবে। তা আজকের মতন বিদায় নিচ্ছি।